কেউ আওয়ামী লীগ বা কেউ বিএনপি বা কেউ জামাত। এ এক অদ্ভুত অবস্থা। 12টা থেকে শুরু হয়েছে, 4টা 38 পর্যন্ত। আমি কামাল ভাইয়ের সাথে কতবার কথা বলেছি তারও রেকর্ড আছে, মতি ভাইয়ের সাথে কতবার কথা বলেছি তারও রেকর্ড আছে, নুরুল কবির ভাইয়ের সাথে 2:30টার পরে আর কথা হয়নি, কারণ উনি আমাকে বলেছেন যে উনি স্পটে যাচ্ছেন। এটা ঠিক যে উই প্রবাবলি কুড বি প্রোঅ্যাক্টিভ, কারণ আমাদের যেহেতু আগে থেকেই এই হুমকিটা ছিল, কিন্তু যে মুহূর্তে আমরা জেনেছি সেই মুহূর্ত থেকে আসলে আমরা ফায়ার ব্রিগেড বলেন, এটা সত্য যে হেলিকপ্টারের কথা এসছে, কিন্তু ওই সময় ওই জায়গাতে আসলে হেলিকপ্টারটা দেয়া যেত না, কারণ হচ্ছে যে এত জোরে বাতাস দিলে আগুনটা ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। অনেকে ফোন করে বলছিলেন যে কাঁদানে গ্যাস কেন দিচ্ছে না, সেটারও উপায় ছিল না, কারণ তাতেও ফায়ার আসলে অ্যাগ্রাভেট করার সম্ভাবনা ছিল। আমাদের যেটা প্রাইম টার্গেট ছিল যে ওই সময় যে 28 জন ছাদে আটকা পড়েছেন, কোনো রকম ক্যাজুয়ালিটি ছাড়া তাদেরকে ওখান থেকে বের করে আনে। এবং আপনারা জানেন যে 2 দফায় ওখানে অগ্নিকাণ্ড হয়েছে। প্রথম দফার পরে আমরা আশান্বিত হয়ে গেছিলাম যে কন্ট্রোল করতে পেরেছি, কিন্তু দ্বিতীয় দফায় যখন আবার হয়েছে আমরা কিন্তু সত্যি শঙ্কিত হয়ে গেছিলাম। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। এবং তারপরে ফায়ার ব্রিগেডের লোকেরা যখন আশ্বস্ত করলো যে তাদের লোকেরাও ছাদে আছে ওদের সাথে, তখন মোটামুটি একটা স্বস্তি পেলাম। 4:37-এ তাদেরকে নামানো হয়েছে এবং তারপরে 4:38-এ আমরা আসলে আমাদের মধ্যে ফোন আলাপটা বন্ধ হয়েছে। ফলে নির্লিপ্ত এই কথাটা বলবো না, হয়তো প্রোঅ্যাক্টিভ যেটুকুন হওয়ার কথা ছিল সেটুকুন না হওয়াতে এই গণমাধ্যমগুলোর যেমন ক্ষতি হয়েছে, আমাদেরও কিন্তু তেমন ক্ষতি কম হয়নি। আমরা সরকার হিসাবেও এই ক্ষতিটা নিজেরাও উপলব্ধি করি এবং আমরা সত্যি সত্যি মর্মাহত, এবং আমাদের প্রধান উপদেষ্টা নিজেই আসলে মানে এইটা আসলে আমাদের ধারণার মধ্যেও ছিল না। এবং এখানে আরেকটা কথা একটু বলি, এই যারা আগুনটা দিয়েছে তারা আমাদের আসলে কমন প্রতিপক্ষ। আপনার যদি কারো মতামত পছন্দ না হয়, আপনি ভিন্ন মতের একটা পত্রিকা খোলেন, আপনার পত্রিকাকে আপনি জনপ্রিয় করে তোলেন। আপনি সেটা না করে যে পত্রিকাতে একটা আগুন লাগিয়ে দিবেন আর মনে করবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেল, এটা তো হতে পারে না। আমরা যদি সত্যি আবার জুলাই আগস্টে ফেরত যাই, এই প্রথম আলো, ডেইলি স্টার, নিউ এজ, এই 3টা পত্রিকাই কিন্তু ওই সময় আন্দোলনের খবরগুলো ছাপাচ্ছিল। যদি টেলিভিশনের দিকে তাকাই তাহলে চ্যানেল 24 এবং যমুনা, এবং আমার মনে আছে যে ওই আন্দোলনের পরে যমুনা এবং চ্যানেল 24-এর সাংবাদিকদেরকে নিয়ে মানে সাধারণ মানুষ কতটা আনন্দ করছিল এবং যমুনার সাংবাদিকদেরকে পেয়ে তারা কতটা তাদের আবেগটা প্রকাশ করছিল। কাজে নুরুল কবির ভাইয়ের এই মতামতের সাথে আমি একমত যে আমাদের কিন্তু সেলফ অ্যাসেসমেন্টটাও করতে হবে, সেলফ ক্রিটিসিজমটাও করতে হবে। সরকারের সমালোচনা সবসময়ই হবে, এটা সরকারের জন্য ভালো যে সরকার উইক পয়েন্টগুলো বুঝতে পারে, কিন্তু সেলফ ক্রিটিসিজমটা আমাদের জন্য খুব জরুরি, সেলফ অ্যাসেসমেন্টটা আমাদের জন্য খুবই জরুরি। গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়াতে গেলে এই মাধ্যমটাকে নিজের একটা ক্রিটিসিজম মেকানিজমে আসতে হবে। যেদিন থেকে দায়িত্ব নিয়েছি সেদিন থেকেই দেখেছি যে প্রতিটা মানুষের একটা রাজনৈতিক পরিচয় আছে, কেউ আওয়ামী লীগ বা কেউ বিএনপি বা কেউ জামাত। এ এক অদ্ভুত অবস্থা। মানে কাউকে আমি দেখিনি যে এই মতামতের মানে আপনি সে তার হয়তো নেই, কিন্তু তার প্রতিপক্ষ তাকে ঘায়েল করার জন্য একটা রাজনৈতিক ট্যাগ দিয়ে দিবে, কিংবা তার নিজেরই আছে। তো সেখানেই আমি আসলে বস্তুনিষ্ঠতা নিরপেক্ষর দাবিটাকে অস্বীকার করতে পারি না।